সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার মাম্মাম সকালেই স্কুলে গেছে, 6টা 10-এ গাড়ি এসেছিল। স্কুলে যাওয়ার পর মানে ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি এসে নিজে চা বানালাম। চা বানিয়ে উপরে এসে চা খেতে যাব, দেখছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এ দেখো আমি এখন আছি ওপরের বারান্দায়। তো আমাদের রান্নাঘরের যে নতুন ছাদটা হয়েছে ওখানেই বৃষ্টির জলটা দেখছিলাম, বেশ অনেকটা পরিমাণেই বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই অসময়ে বৃষ্টি কিন্তু ভালো লাগে না, কিন্তু যেহেতু সকাল দিকে বৃষ্টিটা হচ্ছে খুব একটা খারাপ লাগছে না, ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, ভালোই লাগছে। তো এই দেখো হালকা হালকা বৃষ্টি নিয়ে খেলা করছি, একটু মজা করছি আর কি। তো যাই হোক, এরপর আমি চাটা খেয়ে প্রায় 8:30 বাজে, এখন আমি রান্নাঘরে চলে এলাম। এদিকে গ্যাসে মা ভাত চাপিয়ে দিয়েছে, আর উনুন আজকে ধরানো হয়নি কারণ বৃষ্টি হচ্ছে বলে কথা। আর উনুনে আঁচ তো দেওয়া যাবে না, বৃষ্টির জলে ভিজে যাবে, নিভে যাবে, সেই জন্য গ্যাসেই আজকে ভাতটা রান্না হয়ে যাচ্ছে। আর ওদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, 500 গ্রামের মতো হবে। ওটা রান্না করব, কি রান্না করব পরে বলছি। আর এদিকে হচ্ছে মুসুর ডালটা সেদ্ধ হতে দিয়েছি। তো আজকে মুসুর ডাল দিয়ে একটা আলাদা রান্না হবে। আর এই দেখো হাতে একটু ছেঁকা খেলাম আঙুলে। তো এটা হচ্ছে ওই কড়াই হাতেতে যেয়ে লেগেছে। যাই হোক, এদিকে দেখো নারকেলটাও ভাঙা হয়ে গেছে, নারকেলের জলটা আমি খেয়ে নিয়েছি। আর নারকেলের জল হলে কিন্তু আমাকেই দেয় সবাই, যেহেতু আমি নারকেল জলটা খেতে ভালোবাসি। আর এদিকে দেখো বললাম না মুসুর ডাল দিয়ে একটা অন্যরকম ডাল রান্না করব। তো এই ডালের সাথে মানে আলাদাভাবে কিন্তু গাঁটি কচুর যে গোড়াটা হয় সেটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি প্রথমে। তারপর একটা অন্য কড়াইয়ে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি। যখন মুসুর ডালটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে তখন আমি ওই সেদ্ধ করে রাখা গাঁটি কচুর গোড়াটা মানে ছোটো ছোটো করে কেটে রাখা আর কি, ওটা আমি ডালের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপর আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর রসুন থেঁতো দিয়ে ছকে নিয়েছি। সবার শেষে আমি দিয়েছি নারকেলের কুচি, মানে নারকেল কোরানো আর কি। তো এইভাবেই একটু ডালটা বানালাম। আর আমার শ্বশুরমশাই এভাবেই ডাল খেতে ভালোবাসেন। মা বললো এভাবে বানিয়ে দেখ, ভালো হবে। তো সেভাবেই বানালাম। আর সত্যি কথা বলতে ডালটা খেতে কিন্তু সত্যিই অনেক সুন্দর হয়েছিল, জাস্ট এক কথায় অসাধারণ। তো যাই হোক, ডাল রান্না হয়ে গেছে। এদিকে আমি চিংড়ি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। যেহেতু নারকেলটা আছে বাড়িতে অনেক দিন থেকে রাখা, তো খাওয়াও হচ্ছে না। আর আজ যেহেতু চিংড়ি মাছটা নিয়ে এসেছে আর বৃষ্টি হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি কিন্তু গরম ভাত দিয়ে জাস্ট অনেক ভালো লাগে। আর এদিকে দেখো পাশের ওভেনটাতে আমি বসিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে পুনকা শাক একটা ভাপা বানাবো আর কি, এটা ভাজা ভাজা করে ঘন্টটা বানাবো। এর মধ্যে বড়ি দিলে ভালো লাগে, কিন্তু তাড়াহুড়োর মধ্যে না বড়িটা ভেজে তুলে রাখা হয়নি, আর পরে আর দিলাম না, ওভাবেই রান্না করলাম। তো যাই হোক, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, বা গোটা জিরেও দেওয়া যায়, আমি সব মিক্সড করে দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে হালকা ভেজে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, এ দেখো না আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, মাঝখানে দিলাম। তো এইগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণে চিনি দিলে ভালো হয়, কালারটা ভালো আসে। তবে আমি চিনি দিতে ভুলে গেছি, শেষে হালকা চিনি দিয়ে দিয়েছিলাম যখন ঝোলটা ফুটে এসেছিলো আর কি। তো ভালো করে বারে বারে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যেহেতু এটা মালাইকারি হবে। আর ভালো করে না কষালে না ওই যে নারকেলের দুধ দিয়ে রান্না করব, তো ওই দুধের ফ্লেভারটা খারাপ হয়ে যাবে আদা রসুনের গন্ধের জন্য। তো এই দেখো মশলাটা খুব শুকনো করেই কষিয়ে নিয়েছি। এরপর ভাজা চিংড়িগুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি আমার ছেলের জন্য কয়েকটা ভাজা চিংড়ি মাছ রেখে দিচ্ছি, আর একটু বড় বড় পিস দেখেই রাখলাম, যেহেতু ছোটো মাছগুলো ও ছাড়িয়ে খেতে পারবে না, খোসাগুলো একটু ওর লেগে যায়। তো সেই জন্য ভালো করে মাছটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রেখেছিলাম নারকেলের দুধ, এ দেখো ছেঁকে নিচ্ছি। আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু নারকেলের দুধ ছাড়া, এমনি আমুল দুধ বলো বা গরুর দুধ বলো, এর দিয়ে ভালো হয় না। অনেকে দেখেছি আমুল দুধ দিয়েও মানে রান্নাটা করে আর কি, আমিও করে দেখেছি। তবে একটু মিষ্টি লাগে আর ফ্লেভারটাও ভালো আসে না, আর খেতেও ভালো লাগে না। তবে আমার মনে হয় নারকেলের দুধ দিয়েই এটা ভালো হয়, যে যার জিনিস তার সাথেই মানায়, একটা কথা আছে না, সেরকম। আর ওদিকে শাকের রান্নাটাও হয়ে গেছে, আর ডাল হয়েছে, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি প্রায় হয়ে এসেছে। এটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর নামাবার আগে অবশ্যই ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। এই যে আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে। আজ এই পর্যন্তই রইল, নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থেকে